মুন্সির হাটবাজার ময়মনসিংহের উত্তরে ধোবাউড়া থানার ৭ নং বাগবের ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। ভারতের মেঘালয় সীমান্তের সন্নিকটে এই হাট যুগের পর যুগ ধরে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের পণ্য বিনিময়ের অন্যতম মাধ্যম। এই বাজারের তাজা পণ্য, মানুষের কোলাহল আর আন্তরিকতা ফুটিয়ে তোলে গ্রাম বাংলার স্বতঃস্ফূর্ত জীবনধারা। চলুন আজকের পর্বে খুঁজে দেখি চিরায়ত বাংলার ঐতিহ্যের ধারক বাহক মুন্সির হাটবাজার। দেখে নিতে চেষ্টা করি এখানকার পণ্য বৈচিত্র্য ও স্থানীয়দের জীবনধারা। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মুন্সির হাটবাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে মুন্সির হাটবাজারটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রাচীন বাজার এবং ঐতিহ্যবাহী বাজার, খুবই চমৎকার। সীমান্তের কাছাকাছি এখানে প্রচুর পরিমাণে ফসলের আমদানিও হয় এবং সেগুলো এখানে বিক্রি কিনি চলছে আজকের বাজারে। তো এখানে সপ্তাহে দর্শক দুদিন বাজার বসে, একটা হচ্ছে আপনার সোমবার আর একটা হচ্ছে শুক্রবার। তো আজকে আমি এখন সোমবারের বাজারে রয়েছি। তো আজকে দর্শক আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে এখানকার যে পণ্য বৈচিত্র্য রয়েছে সেটা দেখাবো বিভিন্ন রকম পণ্যের যে বর্তমান বাজার দর রয়েছে সেটা, আর তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অঞ্চলের মানুষের, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের বাঙালি এবং বিভিন্ন এখানে আদিবাসীরাও রয়েছে, তাদের যে জীবনধারা, সেই জীবনধারাটা। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি। দর্শক, এটা হলো আপনার মুন্সির হাটবাজারের যে দেশীয় প্রজাতির হাঁস মুরগি পাওয়া যায়, সেই হাঁস মুরগির বাজার। এখানে আপনার ওই যে পাইকারি বেচা কেনা হয়, এপাশেও হয়, কিন্তু এখানে মাপ দিয়ে আপনার ক্রয় করে এই যে ব্যাপারীরা কিন্তু এখানে কিনে রেখে দেয়। এবং এই সাইডেও আছে দেখুন, এই যে এখান থেকেও কিন্তু এই যে ব্যাপারীরা কিনে এগুলো আপনার ঢাকায় রপ্তানি করে এখানে। আর এই যে রাস্তার উপর দিয়ে সোজা এখানে হচ্ছে মানে আপনার খুচরো বিক্রেতারা বিক্রি করে, গৃহস্থ কৃষক তাদের নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। স্থানীয়দের পাশাপাশি ওখান থেকেও ব্যাপারীরা কেনে। আজকে আপনার দেশীয় মুরগির কেজি আপনারা পাইকারিতে মানে কত করে কিনছেন? পাইকারিতে কিনছি 40-50, এটা 440-50 দেশীয় প্রজাতির যেটা। এর ভিতরে কি কাকা মিক্স থাকে, মানে আপনার কক টক এগুলো নাকি একদম ফ্রেশ থাকে? ও আচ্ছা, আপনারা কি আপনার ঢাকায় পাঠান এগুলো? না ঢাকায়, না? আচ্ছা ঠিক আছে কাকা। দর্শক, আমরা জানলাম এখানে পাইকারি দেশীয় মুরগির যে বিপণন এবং তার যে দাম, আর এখানে হচ্ছে খুচরো বিক্রেতারা আর কি বিক্রি করছে। এখানে এখন দেখা যাচ্ছে যে সিজন শুরু হচ্ছে সবে, এখনো কিন্তু শুরু হয়নি, মানে শুরু হচ্ছে বলা যায়। আরও 2-3 মাস পর এই বাজারগুলো আরও জমজমাট হবে এবং আরও অনেক বেশি আমদানি হবে এই বাজারে। তো এখান থেকে যে দেখুন গৃহস্থরা তাদের যে গৃহপালিত হাঁস মুরগি সেগুলো কিন্তু কিনে নিয়ে এসে সাজিয়েছে। রাস্তার দুই পাশ থেকে বাজার, এই দিক থেকে দেখুন এই যে প্রচুর পরিমাণে রয়েছে এই যে হাঁস। তবে এখন এই যে নতুন হাঁস উঠছে বেশি, না কাকা? নতুন হাঁসটা মানে সবে ওঠা শুরু করছে, এটা আরো কিছুদিন গেলে আরো বেশি ওঠা শুরু হবে, তখন আরো জমজমাট থাকবে বাজার, জমজমাট থাকবে। তো এই যে ধরেন এই যে আপনার নতুন হাঁসগুলো কাকা, এগুলো আপনারা এখন কত করে বিক্রি করতেছেন জোড়া? জোড়া হলো দাম কইছে না বহু, মানে সবে আইছে, তাই না? দর্শক, এই যে আমাদের গৃহস্থ কাকারা সবে নিয়ে এসছে, তো সমস্যা নেই, আমরা আপনাদেরকে দাম জানাই দেবো। তো আজকে আবার এইখানে ধোবাউড়ায় গরুর বাজার রয়েছে। এই দেখুন গরু কিন্তু তারা নিয়ে যাচ্ছে বাজারে। এখানে গরুর বাজার, অনেক বড় গরুর বাজার। এদিক থেকে দেখুন দর্শক, এখানে কিন্তু আরও অনেক দেশীয় প্রজাতির হাঁস রয়েছে। আরেকটা কথা, এখানে আপনার চীনা হাঁস পাওয়া যায় প্রচুর পরিমাণে, এবং চীনা হাঁসের পাশাপাশি চীনা হাঁসের বিভিন্ন বয়সের বাচ্চাও কিন্তু পাওয়া যায়। আর এখানে পাওয়া যায় আপনার মানে দেশীয় প্রজাতির যে মোরগগুলো রয়েছে সেগুলো ওই দিক থেকে বিক্রি হয়, আর আপনাদেরকে দেখালাম ওইদিকে পাইকারি। আর এই যে এখানে দেখুন এই যে চীনা হাঁস, এই যে আবার ফাঁকে ফাঁকে কিন্তু এই যে কাকারা দেশীয় মোরগ নিয়েও কিন্তু বিক্রি করছে। এই দেখুন এই দিক থেকে যে অনেক পরিমাণে হাঁস রয়েছে। ভাই, আজকে হাঁসের বাজার কেমন যাচ্ছে বুঝতে পারছেন কি? ভাবসাও কিছু? এক জোড়া 900। এটা কি আপনার নতুন না পুরান? নতুন। এই যে এগুলো, আচ্ছা আচ্ছা,
এগুলো দর্শক ভাই এক জোড়া 900 টাকা দিচ্ছে, মানে 450 টাকা পিস। পুরান হাঁস কি এখন বাজারে কম নাকি ভাই? মানে পুরান হাঁস বাজারে কম নাকি? না ওইটা না, বললাম যে পুরান হাঁস বাজারে একটু কম, নতুন হাঁস বেশি, নতুন হাঁস বেশি। আর এটি হলো আপনার ওই যে বললেন যে 700-800 টাকা জোড়া, একটু কম দাম তাই না? এই অঞ্চলের গ্রামীণ বাজারে আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে কলার যে থাল আছে সেটা ছাড়াইয়া তারা এই যে সুন্দর একটা খাঁচার মতো বানায় এর ভিতরে কিন্তু আপনার বাচ্চা নিয়ে আসছে। এখানে একজন দেখছি 3টা আপনার চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসছে। 3টা মানে খালি কি 3টাই তুলছে নাকি ভাই? না না, তাহলে বাচ্চা ছিল 12টা। ও তার মধ্যে খালি কি 3টাই বেচতে নিয়ে আসছেন নাকি? না, এটি রাস্তায় বেচতে আছে। ও রাস্তায় বেচে আসছেন? আচ্ছা, চীনা হাঁসের বাচ্চার তো চাহিদা অনেক বেশি। এই দেখুন, এই যে মজার কিন্তু জিনিস, ভাই কিন্তু রাস্তার মধ্যে বিক্রি করে এখন এই যে এখানে 3টা নিয়ে আসছে। ভাই কত করে বেচলেন পিস আজকে? 150 টাকা জোড়া বেচছি। 150 টাকা জোড়া, কম দাম তো। কয়টা বাচ্চা? 3টা আছে। কয়টিয়া? 150 টাকা করে মাত্র 10 জোড়া বেচছে ভাই, কিন্তু অনেক কমে বেচছে। চীনা হাঁসের বাচ্চা দেখলাম, কিন্তু এখানে দেখেন যে আপনারা চাইলে বড় বড় চীনা হাঁসও কিন্তু এই বাজার থেকে কিনতে পারবেন। এই যে ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। চীনা হাঁস কেমন আমদানি হয় এই বাজারে? এই বাজারে আমদানি মোটামুটি হয়, একবারে বেশিও না কমও না হয় আর কি। ওই এই যে এই ধরনের আপনারা যদি কিনতে চান চীনা হাঁস, মোটামুটি এখানে দেখলাম যে চীনা হাঁসের বাচ্চাও পাওয়া যায়। দাম কি পাওয়া যায় এখানে ভাই? দাম ছোট্ট বাচ্চারা 100 টাকা পিস। ওটা তো একেবারে ছোটটা, একবারে মানে এই যে যেগুলো মনে করেন আপনার বড় হাঁস, আশিগুলো 800 টাকা পিস, আশাগুলো 1500 টাকা পিস। হাঁসগুলো 1500 টাকা পিস। মানে যেটা হাসি ওটা 800। ওটা কি ডিম পারবে কত দিনে? ডিম এটা মনে করেন যে কয়টা 15 দিন 20 দিন ও সময়। মানে বলা যাইতে পারে যে একেবারে রানিং হাসি আপনার 800 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, রানিং হাসি মানে হয়তো 15-20 দিন 1 মাসের মধ্যে আর কি ডিম পারবে এরকম। হ্যাঁ, তা তো মোটামুটি দেখা যায় চীনা হাঁস এখানে একটু কম দামে কম দামে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। দর্শক, মুন্সিরহাটের এই যে অংশটা, এখানে আপনার গৃহস্থরা তাদের দেশীয় যে মোরগগুলো রয়েছে সেগুলো নিয়ে এসে কিন্তু বিক্রি করছে। দেখুন এখান থেকেও কিন্তু আপনার ব্যাপারীরা কিনে, এবং এখান থেকে গৃহস্থরাও মানে স্থানীয় বাসিন্দারা যাদের খাওয়ার জন্য মাংসের প্রয়োজনে কেনে। এই দেখুন এক কাকা দুটো নিয়ে এসে বসে বিক্রি করার জন্য। চাচা কেমন আছেন? ভালো আছেন? 2টা মুরগি আনছেন বাজারে, দাম হয় কাকা? কত দাম হইলো 2টার? 450। আচ্ছা, 2টা দর্শক এই যে মোরগ নিয়ে এসছে কাকা, ছোট বাচ্চা, 450 পর্যন্ত দাম হয়েছে কাকা, এখনো পর্যন্ত দিছে না তাই না কাকা? দিচ্ছেন না তাই না? আচ্ছা আচ্ছা। এডি ভাই কি জাতের মুরগি? পাকিস্তানি কক। একটা কিনলো আমাদের এই কাকা, দেখা যাচ্ছে যে পাকিস্তানি মুরগি। এগুলো সেপারেটলি বিক্রি হয়, এগুলো দেশি মুরগির সাথে মিক্স করা হয় না, কিন্তু সাইজে এগুলো অনেক বড় হয় না ভাই? এটা 6 কেজি 7 কেজি ভাই। আপনার নিজেরই পালা মনে হয় নাকি? আপনার পালা? কত করে বিক্রি করলেন ভাই? এক একটা 400 টাকা। এক একটা 400 টাকা। তাহলে তো এই মুরগি খাওয়াই ভালো, মোটামুটি গোস্ত ভালো হয় নাকি কাকা? দামও কম আছে একটু। বাজার এখানে কিন্তু মানে আপনার যত বিকেল গড়াবে ততই জমজমাট হতে থাকবে। দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসে ক্রেতা বিক্রেতার ভিড়ও লেগে গেছে। তো আমরা যেহেতু শুধুমাত্র এই বাজারে থাকবো না, আমাদের যেহেতু সামাজিক বাজারের চিত্র আপনাদেরকে দেখাতে হবে, তাই আমরা এখান থেকে দ্রুতই বেরিয়ে যাচ্ছি। দর্শক, আমরা কিন্তু মুন্সিরহাটের যে দেশীয় প্রজাতির মোরগ মুরগির বাজার, সেই বাজার দেখে এখন নিত্যপণ্য তরিতরকারির বাজারে এসেছি। তো আজকে আমি যখন নালিতাবাড়ি বাজারে আপনার বাজার করতে গেছি, তখন দেখি যে কোনো ফুলকপি নেই, কিন্তু মুন্সিরহাটে আসার পর দেখি এখানে প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে। মানে নালিতাবাড়িতে নাকি ফুলকপি আজকে আমদানিই হয়নি, অথচ এখানে প্রচুর আমদানি লক্ষ্য করছি। যে ফুলকপির দাম কেমন ভাই? ভাই এবার 20 টাকা লাভবান আমরা। বিরাট লাভবান? দাম নাই না? না ভাই। আচ্ছা আচ্ছা, পিস কত করে দিচ্ছেন ভাই এগুলো? এক একটা ভাই 5 টাকা। 5 টাকা পিস। আচ্ছা, ফুলকপির তাহলে দাম আগের মানে পরিস্থিতির মতোই রয়েছে, এখনো পরিস্থিতির তেমন পরিবর্তন হয় নাই। আর এখন ফুলকপি শেষ পর্যায়ে এসে দর্শক। আর আজকে দেখছি যে এখানে তরিতরকারি বেশ ভালোই আমদানি হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। মুন্সিরহাটে দর্শক আরেকটা সমস্যা দেখলাম, যে এখানে
ওই যে রাস্তাটা, যে রাস্তার পাশ থেকে এখানে মানে আপনার নিত্য পণ্যের যে বাজার, সেই বাজার তো সংস্কারের কাজ চলছে, যার কারণে রাস্তাটা অনেক শর্ট হয়ে গেছে বাজারে। এই জন্য একটু ভিড়, ক্রেতা বিক্রেতাদের চলাফেরার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। এই দেখুন এখানে ভাইরা কিন্তু পণ্য সাজিয়ে বিক্রি করছে। ভাই কি অবস্থা? ভাই কিন্তু দেখে হাসলাম। ভালো আছেন ভাই? ধনেপাতা বিক্রি করছে দেখুন এই যে মুন্সির হাটে। ধনেপাতার তো দাম এখন বর্তমানে কম নাকি ভাই? কত করে মোটা দিচ্ছেন ভাই? 10 টাকা মোটা। কম আর কোথায়, একই, তেমন বিশেষ পাল্টাইছে না। হ্যাঁ, এখন কিন্তু মানে আপনার অনেক পরিমাণে টমেটো লক্ষ্য করছি এই বাজারগুলোতে। এইদিকে দেখুন প্রচুর পরিমাণে টমেটো, এই সাইডে টমেটোর আমদানিটা খুব ভালো। এই যে অনেক টমেটো, পাকা টমেটো উঠেছে শুধু এখানেই না। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন না? এই দেখুন অনেক পরিমাণে টমেটো কিন্তু এই সাইড থেকে এই সাইড দিয়ে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এই টমেটোর কেজি কত ভাই? 15 টাকা কেজি বেচতেছি। 15 টাকা কেজি, অনেক সস্তা। টমেটোর কেজি অনেক সস্তা। কাস্টমার ভাই একটা মাংনা ধরে তরকারি খাইতেছে ভাই এখন। মাংনা ধরে আলু 20 টাকা কেজি ভাই। আলু 20 টাকা কেজি, 20 টাকা কেজি, 10 টাকা কেজি ভাই। সব 10 টাকা কেজি। সব সস্তা আর কি। সব সস্তা ভাই এখন। দর্শক, সীমান্তের এই কাছাকাছির যে বাজারগুলো, এই অঞ্চলটা দর্শক আপনার কৃষির জন্য খুবই বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে ফসল এই অঞ্চলের জমিতে, মাটিতে উৎপাদন হয়। সেই উৎপাদিত ফসলই কিন্তু দর্শক এই বাজারগুলোতে বিপণন করতে নিয়ে আসেন। এখানে ব্যবসায়ীরা যেমন রয়েছেন, তেমন এখানে কৃষকরাও তাদের পণ্য নিয়ে আসে, সরাসরি কিন্তু আপনার বাজারে বিক্রি করতে আসে। আর এদিক থেকে দেখুন, এদিকেও প্রচুর পরিমাণে পণ্য, ওই সামনে পান। আর এই রাস্তা দিয়ে কিন্তু আরও অনেক বড় বাজার বসেছে, আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব। ওই সাইড থেকে দেখলাম ওইদিকেও কিন্তু প্রায় সব ধরনের পণ্য রয়েছে, আলু থেকে শুরু করে টমেটো, শিম, বর্তমানে যে সমস্ত মৌসুমি ফসল আছে সবই। আর এখান থেকেই দেখুন, এখান থেকে শাকসবজি রয়েছে, এদিক থেকেও মানে আপনার সব ধরনের ফসল রয়েছে। ওইদিকে দেখিয়েছি, এখন আপনাদেরকে এইদিকে দেখাবো। এই দেখুন এই ভাই নিয়ে এসে আজকে পুঁই শাক, অনেক বড় দেখা যায়, বোঝা বানাইছে ভাই। হ্যাঁ, 1 কেজি রেডি। 1 কেজি কত? 1 কেজি ভাই বস্তা তো 10 টাকা কেজি। 10 টাকা কেজি একবার বস্তা কৃষকরা তেরে মারি কষ্ট করে। তো এত বড় দর্শক একটা বোঝা পুঁই শাকের, এটা মাত্র 10 টাকায় ভাইরা বিক্রি করছে। মানে দাম এবছর খুবই কম ফসলের। হ্যাঁ, ফসলের দাম অনেক কম। দর্শক, এই দিকটা আপনার সংস্কারের কাজ চলছে দেখুন। এইদিকে এই যে ওই, যার কারণে এই রাস্তার পাশ থেকে কিন্তু চেপে গেছে বাজারটা, যার জন্য একটু সমস্যা বর্তমানে হচ্ছে। আর এই দেখুন এখানে পাতাকপি, প্রচুর পাতাকপি উঠেছে দেখা যায় আজকে ভাই। হ্যাঁ ভাই, কি নিজেই করছিলেন নাকি পাতাকপি ভাই? হ্যাঁ, পাতাকপির কৃষকদের দেখলেই দেখি যে এখন তাদের মুখ চোখ শুকাই গেছে, মানে খুব একটা সুবিধা করতে পারে না, এটা দেখে বোঝা যায়। ভাই এবারে কি পাতাকপিতে কিছু সুবিধা করতে পারছে? ফুলকপিতেও লস, পাতাকপিতেও লস, পাতাকপিতেও লস। ফলন ভালো হয়েছিল না ভাই? ফলন ভালো হয়েছে, কিন্তু মানে দাম বাজার নাই। তো কত করে পাইতেছেন ভাই এখন এক একটা পাতাকপি? 10 টাকা 5 টাকাও বেতন লাগে। 10 টাকা 5 টাকাও বেতন লাগে। আর যদি বেচতে না পারেন তাহলে এই পাতাকপি নিয়ে কি আবার ফেরত যাবেন? তা তো আপনার আবার সেই গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে, অনেক ঝামেলায় পড়বেন। 400 টাকা গাড়ি ভাড়া আনছি, অনেক টাকাই উঠবে না, অনেক ক্ষতি হয়ে গেছে আপনাদের না? যাক ভাই, যেটা হয়েছে হয়েছে, উপরওয়ালা নিশ্চয়ই আবার আপনাদের আরেক দিক দিয়ে বাউ কইরা দিব নাকি ভাই? হবে না, আর কেউ করবে পাইতো না। ভালো থাকেন ভাই। হ্যাঁ, বিক্রেতারা বলছে যে সবাই নাকি খুব কম দামে ফসল খাইতেছে। ভাই কথা সত্য? কম দামে খাইতেছে। হ্যাঁ, সবকিছুই কম দামে পাইতেছে। কাঁচামরিচ 30 টাকা কেজি, কাঁচামরিচ 30 টাকা কেজি। আলু নাকি মাত্র, আলু মাত্র 800 টাকা মন, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এটা দেশিটার কি 20 টাকা? দেশিটা 20 টাকা বেচতেছে। আর হলেন? হলেন বেচতেছে 15 টাকা 17 টাকা। ও, তাহলে তো মানে কমই ধরা গৃহস্থের, মানে কৃষকদের ধরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিহাটের এই যে অংশটা, এইদিকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখবো যে কৃষকদের কিন্তু যে সমস্ত ফসল তারা নিজেরাই এখানে নিয়ে বসেছে। এখানে দেখুন এই যে কাকা বেগুন বিক্রি করছে, লম্বা কালো বেগুন। কাকা, বেগুন খাওয়ার লোকজন কেমন এখন? চাহিদা কেমন বেগুনের? মোটামুটি ভালোই। বেগুনের চাহিদা কমে না, বেগুনের চাহিদা ঠিকই আছে। বেগুনগুলো সুন্দর, লম্বা কালো বেগুন। কত করে কেজি কাকা? 20 টাকা। 20 টাকা। আপনার নিজের করা ফসল কাকা? নিজের করা ফসল। হ্যাঁ, দর্শক দেখুন, কৃষকদের নিজের করা ফসল বলে ক্ষেত থেকে নিয়ে আসে, এই জন্য টাটকা। ভাই? জি ভাই, টাটকা। হ্যাঁ, টাটকা ফসলটা টাটকা দেখে লইছি আমরা, টাটকা দেখে নিচ্ছেন। যাক, ঠিক আছে ভাই, নেন। হ্যাঁ,
দর্শক মানে বাজারের এই রাস্তাটা ছোট হয়ে যাওয়ার কারণে, সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আপনাদের দেখাতে আমাদের অসুবিধা হবে। তারপরেও আমরা এই দিক থেকে আরও যে সমস্ত কৃষকদের ফসল মানে কৃষকরা রয়েছে তাদের নিজেদের যে উৎপাদিত ফসল নিয়ে এসে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনও দেখুন অনেক বড় বাজার, একদম লম্বা করে যাবে কিন্তু বাজার। ভাই মূলা কি ব্যাগে ধরে না? মূলার সাইজ এত বড় যে ভাই মূলা ব্যাগের ভিতরে ধরাইবার পাইতেছে না। ভাই কত করে নিলেন ভাই? 3টা 20 টাকা। 3টা 20 টাকা। এটি ভালো হবে ভাই? ভালো হবে বলে। এই যে এই পর দিয়ে যে একটু সবুজ সবুজ দাগ হয়ে গেছে, শক্ত হয়ে যাব না? ভালো হবে না? এবছর বাজারে একসাথে প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয়েছে, যার জন্য মানে চাহিদার তুলনায় বেশি ফসল বাজারে আছে, যার কারণে দাম মানে তুলনামূলকভাবে অনেক কমে গেছে, যার জন্য কৃষকরা বলা যেতে পারে অনেক ক্ষতিগ্রস্ত এবছর। তো এই যে দেখুন এইখানে এই যে গৃহস্থ কাকারা তাদের নিজেদের উৎপাদিত শিম মানে নিজেদের বাসায় করা শিম বলে এই যে অন্য জাতের লম্বা, হ্যাঁ কাকা কত করে কেজি এগুলো? 25 টাকা 30 টাকা বেচতেছে। 25 টাকা 30 টাকা বেচতেছেন। এটা কি নিজে খাওয়ার জন্য করছিলেন? হ্যাঁ, খাওয়ার জন্য। পরে বেশি হয়েছে দেখে যাক, তাও 2 পয়সা আসে আর কি। হ্যাঁ, কৃষকরা দর্শক কোনো সময় বসে থাকে না, তারা কাজ একটার পর একটা করতেই থাকে, না হলে জীবন চলে না। হ্যাঁ, আর এই দেখুন এইদিকে আরেক ভাই কিন্তু নিয়ে এসে মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ। ভাই এটি কত করে পিস মিষ্টি লাউ? 30 টাকা করে। এখন বর্তমানে মিষ্টি লাউয়ের একটু দাম আছে, হ্যাঁ একটু দাম আছে। আর এইদিকে দর্শক আরও এক কাকা এই যে দেখুন, সেও কিন্তু এই যে নিজের উৎপাদিত উষি নিয়ে আছে। এই কাকার আবার জাত আলাদা, গোটাগুলো ভেতরে শক্ত হয়ে গেছে। ভালো হয়েছে কাকা। হ্যাঁ কাকা নিজের করছিলেন নাকি? নিজের ক্ষেতের করা, মুন্সির হাটে সে বিক্রি করতে নিয়ে এসে। কাকা কত করে কেজি এখন? 40 টাকা। 40 টাকা। এটা কি ওই গোটা শক্ত হয়েছে, বাতি হয়েছে দেখে একটু দাম বাড়তি পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন কাকা। হ্যাঁ থেকে মানে আপনার প্রায় ওই যে লম্বা করে দেখা যাচ্ছে শেষ মাথা পর্যন্তই বাজার রয়েছে, কিন্তু এর পাশাপাশি ওপাশেও আর একটা গলি রয়েছে আপনার মুন্সির হাটের। তো আমি চিন্তা করলাম যে এইদিকে যেহেতু পণ্য মানে আপনার একই রকমের, এদিকে যেমন যা কিছু আছে এদিকেও সেই একই সব কিছু, তো ওই পাশে কি বেচা কেনা চলছে সেটা একটু দেখাই। এখানে একটা গাড়ি ঢুকে পড়লো, যার কারণে আমার দাঁড়াতে হলো। তো এই গাড়িটা গেলেই আমরা এগোবো সামনের দিকে। তো দর্শক এই পাশের গলিতে মানে মুন্সিরহাটে আসার পর দেখলাম যে এখানে পান এবং সুপারির এই যে বিক্রি চলছে, এবং সামনের দিকেও আপনার এই যে বিভিন্ন রকমের যে মানে আপনার শেটের নিচে দোকান রয়েছে, সেই দোকান রয়েছে। আর নানান রকমের এখানে আপনার কাপড় চোপড় থেকে শুরু করে প্রভৃতি মশলা ইত্যাদি বিক্রি হচ্ছে। তো ওই সামনের দিকে শুনলাম যে ওখানে নাকি দুধ বিক্রি হয়, দেশীয় গরুর দুধ। চলুন আপনাদেরকে একটু দুধের দাম দেখাই। এই যে এখানে দুধ বিক্রি হচ্ছে বললো ওই পাশ থেকে। দেখুন এই অঞ্চলে আপনার দুধ ছাড়া বিক্রি করে, বিশেষ করে মানে আপনার যারা গরু পালন করে তারা বোতলের ভেতরে, যে পানির বোতলের ভেতরে দুধ ভরে নিয়ে এসে, মানে একটা মাপ আছে বোতলের, এক একটা 1 লিটার, কোনোটা 2 লিটার এরকম ভরে নিয়ে এসে বিক্রি করে। এটা একটু শর্টকাট হয়। এই যে এটা মনে হয় 2 লিটার না কাকা, আর এটা একটা এইভাবে ভরে নিয়ে আসে। যেখানে দেশীয় গরুর যে দুধ সেগুলোও আছে, আবার রয়েছে ক্রস জাতের দুধ। না, ক্রস জাতের দুধ আর দেশি দুধের মধ্যে কোনো পার্থক্য হয় কাকা? দামে পার্থক্য হয় না? না হয়, দামে পার্থক্য হয়। দেশিটার কি দাম একটু বেশি হয় নাকি? ও আছে কত? 70 টাকা আর 60 টাকা। ও মানে ক্রসটা আর কি 60 টাকা করে বেচতেছেন, আর দেশিটা 70 টাকা করে বেচছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে 60-70 এই দুই দাম যাইতেছে না আজকে? আচ্ছা আচ্ছা। দর্শক এই যে দেখুন এখানেও কিন্তু দুধ বিক্রি হচ্ছে। দাম তো জানলামই, আর নতুন করে আপনাদেরকে জানিয়ে কোনো লাভ নেই। আর এই সাইডে আমরা দেখছি যে মুন্সিরহাটের এই মাথার দিকে আরও কিছু পণ্য বিক্রি হচ্ছিল। তো আপনাদেরকে আমি না দেখিয়ে ওই দিক দিয়ে ঘুরে গেছি, তো এবার দেখি এখান থেকে যাই আর কি কি আছে আপনাদেরকে দেখিয়ে যাই, তাহলে আপনারা পূর্ণাঙ্গ বাজারটা দেখে বুঝতে পারবেন। এই সময় মানে আপনার লাউ খুবই কম পাওয়া যায়, কিন্তু মুন্সিরহাটে আসার পর দেখলাম এই যে এক ভাই লাউ বিক্রি করছে। ভাই লাউ কি মানে চাহিদা আছে এখন বর্তমানে? চাহিদা নাই, লাউ খায় না এখন মানুষ। কত করে কি বেচতেছেন? বেচছেন কত করে? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা, এত সস্তা? ওরে বাবা, এটা ওজন আছে তো, দেখা যায় 4-5 কেজির উপরে আছে ওজন। 4-5 কেজি এটা মানে আপনার ওজনের লাউ, এটা যদি 10 টাকা 20 টাকা হয় তাহলে তো ভাই এটা অনেক সস্তা দেখা যায়। হ্যাঁ, তাও নেওয়ার লোক নাই। আপনার নিজেরই এটা শেষের ফসল নাকি ভাই?
লাউ এবারে কি মানে আপনার বাণিজ্যিক ভাবে করছিলেন নাকি এমনি অল্প স্বল্প করছিলেন? অল্প স্বল্প করছিলেন, মানে পুরো বাণিজ্যিক ভাবে আর কি করেন নাই না? তা কি মানে পাইছেন 2 পয়সা? পাইছেন? খাওয়া দাওয়া করে যায় আমার 10 টাকা পাইলে এটাই অনেক। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, তো দর্শক, এই ছিল আজকে আপনার মুন্সির হাটবাজারের যে বর্তমান চিত্র, সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এখানকার উৎপাদিত পণ্য বৈচিত্র্য এবং এখানকার পণ্যের বর্তমান বাজার দর, আর দেখানোর চেষ্টা করলাম এখানকার মানুষের জীবনধারা। তো আর দর্শক কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।